ফুটে উঠছিল এই যে যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন সেই ভোটারদের কণ্ঠে। আমরা যদিও দেখেছি যে তফসিল ঘোষণার পরপর নানা ধরনের আসলে শঙ্কা তৈরি হয়েছিল, সেই শঙ্কার মধ্যে দেখা যাচ্ছিল যে আইনশৃঙ্খলার কিছুটা অবনতি, সেই অবনতি উত্তরণ ঘটিয়ে আসলে যেই একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া যায় এবং 12 ফেব্রুয়ারির যে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া যায়, সে অনন্য উদাহরণ কিন্তু আসলে তৈরি হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। এবং আজকে যেহেতু 297টি আসনে আসলে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে, সেই শপথ গ্রহণের কিন্তু হয়তো কিছুক্ষণ পরে শুরু হবে। এবং যেহেতু সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি, এই বিএনপিরই কিন্তু 213 জন আসলে শপথ গ্রহণ করবেন। আমরা জানতে পেরেছি যে ঠিক কিছুক্ষণ আগে কিন্তু বিএনপির যিনি প্রধান চেয়ারম্যান, অর্থাৎ বিএনপির চেয়ারম্যান এবং আগামী সরকারের বলা যায় যে তিনি প্রধান, তারেক রহমান, তিনি কিন্তু আসলে সংসদে প্রবেশ করেছেন, সংসদ সচিবালয়ে কিন্তু প্রবেশ করেছেন। অর্থাৎ বলাই যায় যে অন্যান্য অধিকাংশ আমরা দেখেছি দিনে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া